আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল থাইল্যান্ডে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। থাইল্যান্ড বাংলাদেশ 5 চুক্তি সই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের পাশাপাশি হাসপাতাল ও চিকিৎসা খাতে বিনিয়োগের সুযোগ নিতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানান। বিএনপি থেকে 73 জন বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার দায়ে তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নিয়েছে বিএনপি। বহিষ্কারের পথে হাঁটছে না আওয়ামী লীগ। এমপির অনুগত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। কেন্দ্রের নির্দেশ অমান্যকারীরা ভবিষ্যতে বঞ্চিত হবেন। উপজেলায় প্রভাবমুক্ত ভোট করতে চায় ইসি, সবার সহযোগিতা কামনা। রাজনৈতিক দলও ব্যাংকের মতো একীভূত হবে বলছিলেন কাজী ফিরোজ রশিদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। আগুন ঝরাচ্ছে এপ্রিল। 76 বছরের রেকর্ড ভাঙা তাপদাহ। দিশেহারা খামারিরা। দেশ জুড়ে তাপদাহ, বাড়তি ব্যয়ের চাপ। হিটশকে প্রতিদিন গড়ে প্রায় 1 লাখ মুরগি মারা যাচ্ছে। মরছে গবাদি পশু। দুধ, ডিম ও ব্রয়লারের উৎপাদন কমেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। ওয়াশিংটন, বার্লিন, দুবাই সহ বিশ্বের প্রভাবশালী দেশের অবস্থিত বাংলাদেশের বাণিজ্যিক মিশনগুলো নিয়ে চিন্তায় পড়েছে সরকার। রপ্তানি আয়ের যে টার্গেট নেওয়া হয়েছিল তা পূরণ করতে পারেনি। ব্যাখ্যা চাওয়া হবে মিশনগুলোর কাছে। কোথায় চ্যালেঞ্জ জানতে বলা হয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ কে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অস্ত্র ত্যাগে রাজি হামাস। মানবিক সাহায্য পাঠাতে গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। অংশীদারির আহ্বানের পাশাপাশি সতর্ক বার্তা। যুক্তরাষ্ট্র যেন তার সীমা মেনে চলে বলছিল চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যে রাশিয়াকে সহযোগিতা করলে ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিংটনকে বেইজিংয়ের একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে বেইজিংকে ওয়াশিংটনের হুঁশিয়ারি। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভকারীদের অবস্থান এখন হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তরের অদূরে। কাটমানি নিয়ে মমতাকে মোদির তুলোধুনো। বাংলায় কাটমানি ছাড়া কোনো কাজই হয় না মন্তব্য করেন মোদি। ভারতে লোকসভা নির্বাচন দ্বিতীয় পর্বে ভোট পড়ল 61%। নেতানিয়াহুর পদত্যাগ দাবি বিরোধী নেতার। ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিম কোর্টে বিভক্তি। দায় মুক্তি পাবে কিনা এই নিয়েই এই বিভক্তি। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।